সবাইকে আমার চ্যানেল কোডিট্রপিকে স্বাগতম। তো আমরা গত ভিডিওতে আমরা আমাদের নেভিগেশন জিনিসটা ভালো করে বুঝলাম, যে একটা পেজ থেকে আরেকটা পেজ আমরা যত সহজে নেভিগেশন করতে পারি নেভিগেশন ডট অফ কন্টেক্সট এর মাধ্যমে, নেম রাউটের মাধ্যমে। সো এখন আমরা আমাদের ফ্রম সম্বন্ধে কথা বলবো। ফ্রম ইনপুট ফিল্ড, আমরা কিভাবে ইনপুট টেক্সট নিতে পারি এই বিষয়ে। সো আমি এখানে এই প্লেট বাটন এখানে সবকিছু কেটে দিচ্ছি। এখানে একটা সেন্টার দিয়ে দিই। লিস্ট ভিউ চিলড্রেন, এর ভিতরে আমরা একটা ইনপুট ফিল্ড নিচ্ছি। টেক্সট ফিল্ড, আমাদের ইনপুটের ডাটাটা শো করার জন্য আমরা এখানে একটা টেক্সট নিয়েছি। টেক্সটের ভিতরে আমরা টেক্সটটা দিয়ে দিলাম। আর এখানে অন প্রেসে কি হবে, অন প্রেসের ভিতরে আমরা সেট স্টেট, যেহেতু আমরা সেট স্টেট ইউজ করতে হবে, তো সেট স্টেট ইউজ করার জন্য আমাদের এই যে স্টেটলেস উইজেটটাকে আমাদের কি স্টেটফুল উইজেটে রূপান্তরিত করতে হবে। তো আপনি যদি আমার সাথে ওই এক্সটেনশন গুলো ইনস্টল করে থাকেন, তাহলে আপনি এখানে স্টেটলেস উইজেটের উপর ক্লিক করে এই যেখানে যে একটা বাটন দেখাচ্ছে, এখানে একটা বাটন দেখাচ্ছে, এই বাটনটাতে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এই স্টেট ফুল উইজেট করার একটা অপশন আসবে। তো আমরা এখানে ক্লিক করলাম, এই দেখুন কনভার্ট টু স্টেটফুল উইজেট, এটাতে ক্লিক করলে এই যেখানে কত সুন্দরভাবে আমাদের স্টেটফুল একটা উইজেট ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমরা কি করতে পারি, আমাদের এখানে আমরা সেট স্টেট দিব। সেট স্টেট দিয়ে আমরা এখানে করে দিব ডাটা টেক্সট ইজ ইকুয়াল টু, এখানে আমাদের কি ছিল, কন্ট্রোলারটার নাম কন্ট্রোলার ডট টেক্সট, এটা দেই, সেভ করে দেখে আমাদের হচ্ছে কিনা। তো এখন আমাদের এটা নাল দেখাচ্ছে, আমরা কিছু লিখি এখানে টেক্সট লিখে যদি শোতে ক্লিক করি, এই যে দেখুন এখন এখানে কিছুই দেখাচ্ছে না। তো এটা শো করার জন্য আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে দিতে পারি একটা কন্ডিশন, টেক্সট যদি নট ইকুয়াল টু নাল হয়, যদি নাল হয় তাহলে এই টেক্সটটা দেখাও, না হলে হচ্ছে আমাদের এমটি একটা স্ট্রিং দেখে দাও। তো আমরা এখন দেখি এখানে কি আসতেছে, শোতে ক্লিক করি, এবারও আসতেছে না। তো আমাদের এখানে যে কন্ট্রোলারটা রয়েছে এবং যে ভেরিয়েবলটা রয়েছে এগুলো আমাদের কনটেক্সটের উপরে দিতে হবে। তো আমরা সেভ করলাম, এবার লিখে টেক্সট শোতে দেই, এই যে দেখুন এখানে চলে এসেছে। সো এইভাবে আমরা একটা ফিল্ডের ডাটা আমরা এখান থেকে ফর্ম থেকে নিলাম। সো এরকম একটা করে ডাটা না নিয়ে আমরা চাইলে এখানে অনেকগুলো ফিল্ড করে এক ক্লিকের মাধ্যমে সবগুলো ডাটাকে শো করাতে পারি, সাথে কিছু ভ্যালিডেশনও আমরা দিতে পারি। সো আপনারা মনে হয় ফর্মের এই ইনপুট ফিল্ডের এই ফরম্যাটটা সম্বন্ধে আপনাদের ধারণা রয়েছে। আমরা কিন্তু আরেকভাবে এখানে একটা কাজ করতে পারি, যে আমরা যদি এখানে লিখি সাথে সাথে এখানে চলে আসবে, আমরা এরকম করতে পারি। তো এটাও করি। এখন আমরা এই কন্ট্রোলারের এখানে প্রয়োজন আছে, তারপর বাদ দিয়ে এখানে আমরা দিয়ে দিব এখানে টেক্সটের ভিতর অন চেঞ্জ ভি, আমরা এখানে একটা এরো ফাংশন ক্রিয়েট করি, আমরা দিয়ে হচ্ছে সেট ডাটা একটা ফাংশন করে, সেই ফাংশনের ভিতরে আমরা ভিটা দিয়ে দিলাম। তো এই সেট ডাটা ফাংশনটা আমরা এখানে ক্রিয়েট করে এখানে আমরা দিচ্ছি ভি, আমরা সেট স্টেট দিয়ে এখানে আমরা কি করব, আমাদের যে টেক্সট ইকুয়াল টু আমরা ভি দিয়ে দিচ্ছি। আমরা সেভ করলাম,
সেভ করি। এখন যদি আমরা এখানে কিছু লিখি, আপনারা দেখতে পাচ্ছেন যে সাথে সাথে আমাদের নিচে চলে আসলো। সো এইটার মাধ্যমে আমরা আমাদের ফর্ম, আমাদের যে একটা ফিল্ড এরকম, এই টেক্সট কন্ট্রোলার মানে আমাদের অন চেঞ্জের মাধ্যমে আমরা আমাদের ফর্মের ভ্যালিডেশন এভাবেও করতে পারি। কিন্তু এটা থেকে আরো ভালো পদ্ধতি আছে। আমি জাস্ট আপনাদেরকে এটা রিভাইজ দিচ্ছি যে আপনারা কি কি এটা আগে দেখেছেন, না দেখে থাকলে এখানে দেখলেন যে এভাবে করা যায় ফর্ম ফিল্ড। সো এখন আমরা একদম একটা ফর্ম ক্রিয়েট করব। এটা হচ্ছে একটা ইনপুট ফিল্ড, আমরা একটা ফর্মের মাধ্যমেও ইনপুট ফিল্ড নিতে পারি। সো আমাদের এই কন্ট্রোলার, যে ফাংশন, টেক্সট, এগুলো আমরা কেটে দিই এখানে। তারপর আমাদের এই যে টেক্সট, রেজ বাটন, শো টেক্সট, এখানে লিস্ট ভিউ কিছুই প্রয়োজন নেই। লিস্ট ভিউ, ও আমরা এই লিস্ট ভিউটাকে কেটে দিই বর্তমানে। তো এখানে আমরা একটা চাইল্ড নেই, চাইল্ডের ভিতরে আমরা দিতে ফ্রম এবং ফ্রমের ভিতরে আবার আমরা একটা চাইল্ড নেই। চাইল্ডের ভিতরে আমরা এখানে যেহেতু অনেকগুলো ফ্রম ফিল্ড নিব, ইনপুট ফিল্ড নিব, তো আমরা এখানে দিচ্ছি লিস্ট ভিউ চিলড্রেন। তো এই চিলড্রেনের ভিতরে আমরা এখন দেব হচ্ছে, তো আগে আমরা জাস্ট খালি টেক্সট ইনপুট এরকম নিয়েছিলাম টেক্সট ফিল্ড। এখন আমরা নেব হচ্ছে টেক্সট ইনপুট টেক্সট ফ্রম ফিল্ড। তো এটা হচ্ছে ফর্মের ভিতরে আমরা যদি কোনো ইনপুট নিতে চাই সেক্ষেত্রে এইভাবে আমরা নিতে হবে। তো এর ভিতরে আমরা ডেকোরেশন করতে পারি, ডেকোরেশন, ইনপুট ডেকোরেশন, হিন্ট টেক্সটের ভিতরে আমরা দিয়ে দিই হচ্ছে, মনে করেন এটা আমাদের ফার্স্ট নেম নাই, অনলি ইউজার নেম নাম একটা ফিল্ড ক্রিয়েট করলাম আমরা। তো এরকম আমরা আরো কয়েকটা করি। ইউজার নেম দিলাম আমরা, তারপর এখানে আমরা দিই হচ্ছে ফুল নেম, তারপরে আমরা এখানে দিতে পারি হচ্ছে ইমেইলের পরে আমরা আর কি দিতে পারি, এখানে আমাদের ইউজার নেম, ফুল নেম, তিনটা ফিল্ডই থাক। তো আমরা যদি আবার আমাদের যাই, যেখানে তিনটা ফিল্ড চলে আসলো। তো আমাদের তিনটা ফিল্ড এখানে চলে আসলো হিন্ট টেক্সট সহকারে। আমরা এরকম করতে পারি যে প্রত্যেকটা ফিল্ড লেখার পরে আমাদের এখানে দেখুন টিক বাটন আসছে, মানে এখানে এটা সাবমিট করতে চাচ্ছে, আমরা চাচ্ছি এটার পরে নেক্সট একটা বাটন আসবে, এখানে আসবো, তারপর আবার নেক্সটে ক্লিক করলে এখানে আসবো, এরকম একটা চাচ্ছি। তাহলে আমরা কি করবো, এখানে ডেকোরেশনের বাইরে টেক্সট ইনপুট অ্যাকশন ডট next। সো এটা দিলে আমাদের কি হবে আপনারা একটু দেখুন, যে এখানে আমরা যদি ক্লিক করি তাহলে রিফ্রেশ দিতে হবে। সো এটা আমরা প্রত্যেকটার ভিতরে দিয়ে দিই, প্রত্যেকটার ভিতরে এখানেও দিয়ে দিলাম। আর এটা হচ্ছে টেক্সট, এটা মনে করেন ফর্মটা ফিল আপ মানে হচ্ছে সাবমিট, টেক্সট ইনপুট ফর্ম ডট সাবমিট, ডান। আমরা সেভ করলাম, রিফ্রেশ দিই। এরকম আমরা করতে পারি। সো আমরা এখন চাচ্ছি যে পুরোটা ফর্ম একবারে সাবমিট করতে। সো এর জন্য আমাদের কি করতে হবে, আমাদের যেই এর বাটনে আমরা একটা বাটন নেই, রেজ বাটন অন প্রেস এখন থাক এমটি। চাইল্ডের ভিতরে আমরা টেক্সট দিতে পারি, টেক্সটের ভিতরে আমরা কি দিই, সাবমিট আমরা দিলাম, সেভ করলাম। আমরা দেখি এখন যদি আমরা এখানে কিছু একটা লিখি, লিখার পরে এখানে বাটনটা চেঞ্জ হচ্ছে না, কিন্তু এটা নেক্সট সত্যি যাচ্ছে।
সো এখন আমরা চাচ্ছি কি সাবমিট, অন সাবমিটে কিছু একটা করতে, তাহলে আমাদের ভ্যালিডেশন বিষয়টা ক্লিয়ার হবে। তো আমরা এখানে একটা ফাংশন ক্রিয়েট করে নিচ্ছি, ওয়ার্ড, এখানে আমরা দিয়ে দিচ্ছি অন ফ্রম সেভ, অন ফ্রম সেভ, অন ফ্রম সেভ। আর আমরা এখানে কিছু আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিতে হবে আমাদের টাইটেল, ইউজার নেম এগুলোর জন্য। আমাদের কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, এটা ওভাররাইডের উপরে লিখতে হবে আমাদের। তো এখানে আমরা কিছু ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, আমাদের যেহেতু তিনটা ফিল্ড, ফার্স্ট অফ অল স্ট্রিং, স্ট্রিং ইউজার নেম এমটি, তারপরে স্ট্রিং, স্ট্রিং এর পরে ফুল নেম এমটি রাখলাম আমরা, তারপরে হচ্ছে স্ট্রিং ইমেলও আমরা এমটি রাখলাম। ফ্রম অন সেভ, সো আমরা এখানে আমাদের একটা অন সেভ, আমাদের প্রত্যেকটা টেক্সট ফিল্ডের ভিতরে অন সেভ নামক একটা অপশন রয়েছে, অন সেভ। এখানে আমরা অন সেভের মাধ্যমে আমাদের এই টেক্সটে যা ভ্যালু লিখেছি সেই ভ্যালুটা এখানে চলে আসলো। এই ভ্যালু থেকে আমরা নিতে পারি, যেরকম এটা কি ইমেল, সো আমরা দেব ইমেল ইজ ইকুয়াল টু ভি। সো ইমেলের ভিতরে আমাদের এই ভ্যালুটা এখানে আমরা দিয়ে দিলাম। সো একইভাবে আমরা এখানে আমাদের কি আছে ফুল নেম, সো এখানে দিয়েছে অন সেভ ভি, তারপরে হচ্ছে লোক ফুল নেম ইজ ইকুয়াল টু ভি, তারপরে হচ্ছে আমাদের ইউজার নেম অন সেভ ভি, ইউজার নেম ইজ ইকুয়াল টু ভি। সো এখানে আমরা তো এটা করে দিলাম, কিন্তু অন সেভ, যে আমরা যেন ফর্মটাকে সেভ করতেছি, এখন যদি আমরা মনে করেন এই অন সেভ এখানে ফর্মের ভিতরে আমরা যদি এখন প্রিন্ট করি ইউজার নেম, আমরা এখানে প্রিন্ট করতে চাইলাম যে ফর্মটা সেভ হলে এখানে ইউজার নেম দেখাবে। তারপরে হচ্ছে আমরা দেখাতে চাচ্ছি ফুল নেম, তারপরে হচ্ছে ইমেল। তো মনে করেন ফর্মটা সেভ হলে এগুলো আমরা আমাদের টার্মিনালে এগুলো প্রিন্ট করতে চাচ্ছি। এখন যেন ফর্মটা আমরা ফিল আপ করলাম, আমরা যদি এখানে লিখি কিছু একটা, এখানে আমরা কিছু লিখলাম, এই যে দেখুন এখানে অপশন আসতেছে নেক্সট স্টেপ, এখানে নেক্সটে ক্লিক করলে এখানে চলে আসলাম। এখানে যদি আবার আমরা লিখি যে আমার ফুল নেম, এখানে আমরা লিখবো, তারপরে ইমেল, .com আমরা যদি লিখলাম, লিখে যদি এখন সাবমিটে ক্লিক করি, তাহলে দেখুন যে আমাদের কনসোলে কিন্তু ডিবাগ কনসোলে কিন্তু কিছুই প্রিন্ট হচ্ছে না। সো এর মানে হচ্ছে বাটনটা ক্লিক করার সাথে সাথে আমাদের ফর্মটা বুঝতেছে না যে বাটনটা আমাদের সাবমিট হয়েছে কিনা, হচ্ছে কিনা, তো এটা ফর্মটা বুঝতেছে না। তো এটা করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের ফর্মের ভিতরে আমাদের একটা গ্লোবাল কি নিতে হবে। তো এখানে একটা ফাইনাল ফর্ম নামে একটা ভেরিয়েবল কি আমি এখানে দিচ্ছি গ্লোবাল কি, আর গ্লোবাল কি এখানে কিসের ভিত্তিতে হবে, ফ্রম স্টেট। এখানে আমরা একটা ফাইনাল গ্লোবাল কি নিয়ে নিলাম ফ্রম স্টেট ফর্মের জন্য। এখন আমরা এই গ্লোবাল স্টেটটা আমরা যদি ফর্ম কন্ট্রোলারের ভিতরে দেই, এর মানে এই যে ভেরিয়েবলটার মাধ্যমে আমাদের পুরো ফর্মের কন্ট্রোল করতে পারবো আমরা। এটা কিভাবে করবো আমরা দেখবো। এখন এই ফর্মের ভিতরে আমরা এখন লিখবো কন্ট্রোলার, ফর্মের ভিতরে আমরা কি দিব, এই ফর্মের কি, এটা কি আমরা দিয়ে দিলাম এই ফর্মটাকে। সো এখন আমরা কি করতে পারি, এখানে আমরা এখন দেখতে পারি ফর্ম ডট, এইখানে আমরা অন সেভে ক্লিক করলে কি হবে এটা আমরা এখানে দিয়ে দিতে পারি যে ফর্ম ডট
কারেন্ট স্টেট ডট সেভ। এখন আমরা ফর্মটাকে এই ফাংশনের ভিতরে আমরা সেভ করে দিলাম। এখন দেখুন আমরা যদি কিছু লিখি তাহলে এগুলো প্রিন্ট হয়ে যাবে আশা করি। তো এখন আমরা যাচ্ছি, এখানে আমরা আবার কিছু লিখি, আমরা ফুল নেম দিলাম, তারপর হচ্ছে ইমেল, এখন যদি সাবমিটে ক্লিক করি, সো আমাদের এই ফর্মটা অন সেভ, এটা কিন্তু আমাদের দিতে হবে, আমাদের এই রেজ বাটনের সাথে কানেক্ট করতে হবে, যখন প্রেসের মাধ্যমে ফাংশনটা চলবে। এটা এখানে আমরা করলাম, একটু এটা নিচে নামা এখানে। আর হচ্ছে হলো আমাদের যে কিটা রয়েছে ফর্মের কি, সেই কিটা ফর্মের ভিতরে দিতে হবে। সো এই দুইটা জিনিস আপনারা খেয়াল করুন। তারপরে হচ্ছে আমরা এই ফাংশনটা কল করব, কল করার মাধ্যমে কি হবে যে আমাদের ফর্ম ডট কারেন্ট স্টেট ডট সেভ, ফর্মটা সেভ করে দিবে ফর্মের সব ডাটাগুলো, আর এই প্রিন্ট করে দিবে আমাদের এই ভেরিয়েবলের ভিতরে। আমরা তো এখানে রেখেছি যে অন সেভ এর মাধ্যমে কি হবে, অন সেভ এর মাধ্যমে ইউজার নেম নামের যে ভেরিয়েবলটা রয়েছে সেই ভেরিয়েবলের ভিতরে আমাদের এই ফর্ম ফিল্ডের যে ডাটাটা রয়েছে ইনপুটে, সেই ডাটাটা এখানে চলে যাবে। তো এখন আমরা যদি এখানে লিখি কিছু, এরকম ইউজার নেম, এখানে আমরা ফুল নেম লিখবো, তারপরে আমরা ইমেল যদি দেই .com দিয়ে যদি আমরা সাবমিটে ক্লিক করি, এই যে দেখুন এখানে আপনারা দেখুন যে আমাদের ফর্মের ডাটাগুলোকে এখানে শো করে দিচ্ছে, চলে আসতেছে। এখানে আমাদের ইউজার নেম, আমাদের ফুল নেম, আমাদের ইমেল। সো এখন আমরা কি করব, আমরা এটা কিন্তু সরাসরি নিয়ে আসলাম, আমরা কিন্তু ফর্মের কোনো ভ্যালিডেশন করলাম না, কিচ্ছু করলাম না, আমরা সরাসরি আমাদের ডাটাগুলোকে আমরা এখানে মনে করেন এটা সাবমিটই ধরেন যে ফর্মটা সাবমিট করে দিলাম, বিষয়টা এমন। সো আমরা এখন ফর্ম ভ্যালিডেশন করবো, এবং ভ্যালিডেশনের এখানে অনেক সুন্দরভাবে আমরা এই ফর্মের ভিতরে ফর্ম ভ্যালিডেশন করতে পারি। সো আমরা এখন দেখি কিভাবে কত সুন্দরভাবে আমরা করি। সো আমার প্রত্যেকটা টেক্সট ফিল্ডের ভিতরে আমাদের অন সেভ যে কোনো ইচ্ছা নেই, এখানে আমরা একটা দিয়ে দিই হচ্ছে ভ্যালিডেটর প্রত্যেকটা আমাদের যে আমরা যা লিখবো সবকিছু এই ভি এর ভিতরে চলে আসবে। তারপরে আমরা এখানে একটা দিতে পারি ইফ, মানে এইখানে যে ফাংশনটা, এটা একটা ফাংশন, এখানে যদি রিটার্ন হয় নাল, এর মানে এখানে এই ফিল্ডের ভিতরে কোনো আমাদের সবকিছু ঠিক আছে, এক কথায় আমাদের ভ্যালিডেশনে কোনো প্রবলেম নেই। নালের আগে আমরা কি করব, এইখানে দিব ইফ বি ডট ইজ এমটি, যদি বি ডট ইজ এমটি হয় তাহলে আমরা এখানে রিটার্ন করে দিতে পারি, এখানে আমরা রিটার্ন করে দিব এন্টার ইউর, এটা কি ফুল নেম। সো একইভাবে এর মানে এখানে আমরা যদি আমাদের বি এমটি থাকে তাহলে আমাদের এই লেখাটা দেখাবে। সো কোথায় দেখাবে এটা আমরা দেখবো, অনেক সুন্দরভাবে দেখাবে। আর হচ্ছে যদি এখানে এই কন্ডিশন যদি ফলস হয়ে যায় তাহলে রিটার্ন নাল করে দিব, আর রিটার্ন নাল মানে আমাদের সব ভ্যালিডেশন ঠিক আছে এটা বোঝাচ্ছে। সো এই ভ্যালিডেশন আমরা এটাকে আমরা এখানে ইউজার নেমের ক্ষেত্রে একটি ভ্যালিডেশন দিয়ে দিই, ভ্যালিডেটর নেবে আমাদের বি, এখানে তারপরে আমরা দিয়ে দিচ্ছি ইফ বি ডট, আপনি এখানে আমি দিচ্ছি ইজ এমটি। এখানে আরো অনেক ধরনের আপনি ভ্যালিডেশন দিতে পারেন, যে ক্যারেক্টার কয়টা হইতে পারে, অথবা আপনি যদি কোন কন্ডিশনের ভিত্তিতে পাসওয়ার্ড চেক করতে চান এরকম আর কি, এরকম আরো অনেক কিছু আপনি এখানে ভ্যালিডেশন দিতে পারেন। তো এখানে আমরা দিচ্ছি ইজ এমটি, এখানে আমরা রিটার্ন করে দেই ইউজার নেম, এন্টার ইউর ইউজার নেম। আর যদি কন্ডিশনে না পড়ে তাহলে এখন আমরা রিটার্ন করে দিব নাল। তো একই ক্ষেত্রে আমরা আমাদের ইমেলের ক্ষেত্রে দিয়ে দিই,
ইমেলের ক্ষেত্রে আমরা কি দিব এখানে ভ্যালিডেটর, এখানে নিচ্ছি ভি, এখানে আমরা ফার্স্ট অফ অল রিটার্ন নাল করে দিলাম, এখানে ইফ দিচ্ছি, এখানে আমরা দিব ইফ বি ডট ইজ এমটি, আমরা রিটার্ন করে দিব রিটার্ন এন্টার ইউর ইমেল। এখানে আমরা আরেকটা ভ্যালিডেশন দিতে পারি, এখানে আমরা ইফ দিয়ে আরেকটা ভ্যালিডেশন দিতে পারি। এখানে আমরা মনে করেন আমাদের ফর্মের ক্ষেত্রে আমরা কি আছে, আমাদের ফর্মের ক্ষেত্রে একটা অ্যাট দ্য রেট কিন্তু কমন থাকতেই হয়, তো সেই ক্ষেত্রে আমরা এখানে দিতে পারি বি ডট কন্টেন্টস, যদি এখানে কন্টেন্টস যদি অ্যাট দ্য রেট যদি নট কন্টেন্টস, বি ডট নট কন্টেন্টস, এটা যদি কন্টেন্ট না করে তাহলে আমরা এখানে কি দিতে পারি, এখানে আমাদের কি প্রবলেম হচ্ছে, আমাদের একটা ব্র্যাকেট কম, যে আমরা এখানে দিতে পারি রিটার্ন I enter a valid email address। সো আমরা এখানে আমাদের ভ্যালিডেশনের মেসেজ দিয়ে দিলাম। এখন আমরা যদি লিখি এখানে যাই, এখানে যদি আমরা একটা রিফ্রেশ দিই, হোল রিফ্রেশ, এখন যদি আমরা জাস্ট টেস্ট আমরা যদি একটা এমটিও রাখি, আমরা যদি এখানে কিছু একটা টেস্ট দিয়ে অ্যাট দ্য রেট না দিয়ে যদি কিছু দিই, সাবমিট ক্লিক করি, তাহলে দেখুন কোনো ধরনের কিন্তু আমাদের এখনো কোনো ধরনের এরর দেখাচ্ছে না, আমাদের ডিবাগে কিন্তু এই দুইটা প্রিন্ট হয়ে গেছে। সো এইখানে যে ভ্যালিডেশনটা চেক করার জন্য আমাদের যে অন সেভের ভিতরে, এখানে আমরা একটা অন সেভের ভিতরে আমরা ভ্যালিডেশনটা চেক করতে পারি। সো কিভাবে করব, এখানে আমরা একটা ভেরিয়েবল নেই, ফাইনাল ইজ ভ্যালিড, ভ্যালিডের ভিতরে আমরা লিখব ফ্রম ডট কারেন্ট স্টেট ডট ভ্যালিডেট। সো এখানে আমরা ভ্যালিডেট, এটার মাধ্যমে আমরা ভ্যালিডেট কিনা চেক করতেছি। সো এখানে আমরা একটা কন্ডিশন দিয়ে দিই, ইফ নট ইজ ভ্যালিডেট, যদি এই ভ্যালিডেটটা যদি এখানে ফলস হয়, ভ্যালিডেটটা যদি এখানে ফলস হয় তাহলে এখানে এটাকে রিটার্ন করে দিবে, মানে এটা নিচেই যাবে না। তো আমরা এখন দেখি কি হয়, আমাদের এই ভ্যালিডেশনটা এখানে কি কাজ করতেছে। সো আপনারা এখানে তো আগের জিনিস, আমরা এখানে যাই, রিফ্রেশ দিয়ে একটা, সো আমরা এখন যেটা কিন্তু এমটি আছে, এমটি থাকা অবস্থায় যদি সাবমিটে ক্লিক করি, এই যে দেখুন কত সুন্দরভাবে আমাদের নিচে দিয়ে, আপনি খেয়াল করছেন, আমি এই যে দেখুন নিচে দিয়ে ইন্টার ইউর ইউজার নেম, আমরা ওইখানে যে মেসেজটা দিয়েছিলাম সেই মেসেজটা এখানে শো হচ্ছে। এবং আপনারা এই ডিবাগ কনসোলে এখানে খেয়াল করুন যে এখানে কিন্তু কিছুই আমাদের ডাটাটা সাবমিট হয়নি, মানে এখানে এই ভ্যালিডেশনটা আমরা এই যে সাবমিট হচ্ছে না, এটার কারণ হচ্ছে এইটা, যে ভ্যালিডেশন যদি না হয় তাহলে রিটার্ন এখানে করে দাও, আর নিচে যাওয়ার দরকার নেই। এখানে এটা ট্রু না ফলস চেক করছে। আর এখানে দেখুন মেসেজটা কত সুন্দরভাবে দেখাচ্ছে, এন্টার ইউর ফুল নেম, এন্টার ইউর ইমেল, এখানে কত সুন্দরভাবে আমাদের ভ্যালিডেশনের মেসেজটা দেখাচ্ছে। এবং আমাদের সাবমিটও হচ্ছে না ফর্মটা যতক্ষণ ভ্যালিডেশন হচ্ছে। তো এখন আমরা কি করতে পারি, আমরা এখন টেস্ট করি। আমরা কিন্তু ইমেলের ক্ষেত্রে দুইটা ভ্যালিডেশন দিয়েছিলাম, যে আমরা কি দিয়েছিলাম, যে যদি অ্যাট দ্য রেট না থাকে তাহলে কিন্তু ইন্টারে ভ্যালিড ইমেল লেখাটা আসবে। তো আমরা এখানে ট্রাই করি, আমরা ইমেলটার ক্ষেত্রে আমরা এখানে লিখি টেস্ট লিখে যদি আমরা সাবমিটে ক্লিক করি, এই যে দেখুন এখানে কিন্তু আমাদের ইরর মেসেজটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে, ইরর মেসেজটা এখানে চেঞ্জ হয়ে গেছে, যে ইন্টার এ ভ্যালিড ইমেল, এই লেখাটা এখানে চলে আসলো। আপনারা এখানে ভ্যালিডেশন জিনিসটা আশা করি বুঝতে পেরেছেন। তো এখন যদি আমরা এখানে আমাদের দিকে টেস্ট, এখানে আমরা দিয়ে দিচ্ছি টেস্ট নেম, আর এখানে আমরা দিয়ে দিচ্ছি test@test.com।
এখন যদি আমরা সাবমিট করি, এই যে দেখুন এবার আর কোনো ভ্যালিডেশনের প্রবলেম নেই। তারপরে আমরা এখানে টেস্ট নেম, টেস্ট ইমেল এগুলো আমরা দেখতে পাচ্ছি। আশা করি এই ফর্ম ভ্যালিডেশন বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এখানে আপনারা আরো অনেক রকম ভ্যালিডেশন রাখতে পারেন, যে ইউজার নেমের কমপক্ষে এতটা ক্যারেক্টার হতে হবে, আমাদের ইমেল এতটা হতে হবে, আমাদের পাসওয়ার্ড ফুল নেম ক্যারেক্টার ভিত্তিক আমরা দিতে পারি, যে কাউন্ট করে যে এতটা বেশি ক্যারেক্টার হতে হবে, কম ক্যারেক্টার হতে হবে। এক কথা এখানে কন্ডিশনের ভিতরে আমরা যা ইচ্ছা দিতে পারি। এই কন্ডিশনটা আপনার খেয়াল করুন, এখানে আমরা ইফ দিয়ে দিব, প্রত্যেকটা কন্ডিশন ইফ দিয়ে দিব, আর চেক করে ডাবল দরকার হলে এখানে এন্ড অপারেটর দিয়ে দিব। সো এখানে যদি আমরা কোনো একটা লেটার টেক্সট রিটার্ন করি, সেই রিটার্নটা এখানে দেখিয়ে দিচ্ছে। আর যদি নাল রিটার্ন করি, এর মানে হচ্ছে এখানে একটা কন্ডিশনও যদি ট্রু না হয় তাহলে নাল রিটার্ন করতেছি। আর নাল মানে হচ্ছে আমাদের এখানে ভ্যালিডেশন ঠিক আছে, সব কন্ডিশন এটা ফিল আপ করতেছে। তো আপনারা দেখে দেখে এটা প্র্যাকটিস করে নেবেন। সো ফর্ম ভ্যালিডেশন আশা করি আপনাদের ভালো লেগেছে। এখন আমরা এখন দেখাবো হচ্ছে আমাদের পরের ভিডিওতে আমরা আমাদের আমরা যে স্টেট ম্যানেজমেন্ট উপর আমি সুন্দর একটা ধারণা দিব। স্টেট ম্যানেজমেন্ট এবং সাইড ড্রয়ার এই দুটা জিনিস নিয়ে আমরা পরের ভিডিওতে কথা বলবো। তো আজকে এ পর্যন্তই।